হিজকিল নবী আলাইহিস সালামের বেবি বাবা ডাক দে বলো, ফেরাউন শুনে নাও, আমার ছেলের জীবন দিতে রাজি আছে, তবু তোমাকে আল্লাহ বলে মানব নাও। হযরতে হিজকিল নবীর কলিজা টুকরা বড় ছেলেটা বাবা, বছর 4 বাচ্চাটাও, হিজকিল নবীর মা না বিবিকে ডেকে বলল, মা ওই বাদশাহ ওই লোকটা বারবার কেন আমাকে কড়াইতে ফেলে দেবে বলছে বলাও। হাজার হাজার লোকেরা বেঈমানেরা তারা সবাই অট্টহাসি হাসতেছিল বাবা। হিজকিল নবীর স্ত্রী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এত বড় পরীক্ষা কেন তুমি আমাকে তুমি নিছো বলাও। ও বাপজি ভাইরা, সারা পৃথিবীতে বাপজি মা এত বাপজি দামি মা। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবীর বাপজি সন্তানের জন্য মায়েরাও এমন কোনো কাজ না যে বাপজি করতে পারবে না। হযরতে হিজকিল নবীর বাপজি বিবি ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি আমার কেন মওতটা তুমি আগে কেন তুমি দিলে নাও। ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা একটাই অপরাধ শুধু শুনে নাও, এক আল্লাহকে আল্লাহ বলে ডাকাও, মুসা নবীকে নবী রাসূল বলে মেনে নেও। ওরে আমার বাবা, তোমার আব্বা দুনিয়ার বুক থেকে নবুয়তের দাবি করে শুনে নাও, কলমার দা দিয়েছিলেন, এক আল্লাহকে মেনেছেন, ওয়াহদানিয়াতের উপর তিনি ঈমান সাক্ষ্য দিয়েছিলেন। ওরে আমার বেটা, ওই তেলের কড়াইতে ফেলে দিবে, শুধু ফেরাউনকে আমরা আল্লাহ বলে মানি নাই। ও কলিজার টুকরা বেটা শুনে নাও, তুমিও খবরদার মৃত্যুর ভয়ে যেন ফেরাউনকে আল্লাহ তুমি বলে মানাও। বেটা শুনে নাও, তোমার যদি ইন্তেকাল হয়ে যায় মৃত্যুর পর, তোমার আব্বা বলেছে আল্লাহ নিশ্চয় তোমাকে সুন্দর আরামদায়ক জায়গাও জান্নাত বলা হয় সেই জায়গায় তোমাকে স্থান করে দেবে। ফেরাউনের বাপ যে আপনার নাই, হিজকিল নবীর কলিজার টুকরা ছেলে বাবা ডাক দে বলো, মা চিন্তা করবা নাও। ফেরাউন ডাক দে বলো, হামান যা যা বাচ্চাটাকে টেনে নিয়ে এসো, এই মেয়েটা আমাকে এখনো আল্লাহ বলে মানবে নাও। ওই মুসা নবীর কলিজার টুকরা নাই, হিজকিল নবী আলাইহিস সালামের কলিজার টুকরা বাবা হাতখানা ধরে টেনে নিয়ে গিয়াও ফটন্ত তেলের কড়াইতে বাপজি ছেড়ে দিলাও। মুসা নবী নয় বাবা ফেরাউন, তার সামনে বাপজি আপনার ওই বাচ্চাটা আল্লাহ বলে কয়েকবার ডাক দিলাও। তেলের কড়াইতে বাপজি তলে চলে গেল, আবার কিছুক্ষণ পর বাপজি ভেসে উঠল, আবার বলে আল্লাহ বলে ডাক দিয়ে বাপজি আমার তেলের ভিতরে ডুবে গেল। এইভাবে কয়েকবার উঠা নামা করতে করতে বাবা ওই বাচ্চা ছেলেটা আর বেঁচে থাকলো না, ওই বাচ্চা ছেলেটা মরে গেল। দেখলো হিজকিল নবীর বিবি, তাকে দেখলো মুসা নবী নাই, তার কলিজার টুকরা সন্তান। দেখলো তেলের কড়াইতে বাবা চামড়া মাংসগুলো তেলের সাথে পাইল হয়ে গেল, আর দেখছে হাড়গুলো জোড়া জোড়া ছিল বাবা। ওই তেলের কড়াইতে হাড়গুলো আলাদা আলাদা হতে লাগলো। ফেরাউন তার লোকরা ওটা হাসি হাসি দিয়ে বলল, ওর বান্দি এখনো সময় আছে, শুনে নাও, ওই যে তোমার কলিজার টুকরা বাচ্চা কত মাসের তুমি বলো। হিজকিল নবীর স্ত্রী ডাক দিয়ে বলল, এই কলিজার টুকরা বাচ্চাটাও আমার যে স্তন মুখ লেগে দুধ পান করেছে। ওরে বেঈমান বাদশাহ, এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র 7 মাস। আবার ফেরাউন চিৎকার করে বলল, শোনাও এই বাদী, এখনো কি তুমি আমার উপর ঈমান আনবে না? বলে নাও। বলে যদি না আনো তাহলে তোমার 7 মাসের বাচ্চাটাকে টেনে নিয়ে আবার তেলে ফেলে দেওয়া হবে। বলল ভাই আমার এই ছেলেটাকে মারবা? বলে হ্যাঁ। ফেরাউন বাপজি চিৎকার করে বলল, এখনো রাজি আছো কিনা? বলল। বলে না। সঙ্গে সঙ্গে বাপজি নিজের ছেলের সন্তানের দিকে বাপজি তাকাচ্ছে, 7 মাসের বাচ্চা। আল্লাহর কুদরাতে বাপজি জবান খুলে গেল, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে যে সময় বাচ্চা কথা বলতে পারে না বাবা, ওই সময় সারা পৃথিবীর মধ্যে বাবা মাত্র 4টা বাচ্চা কথা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। 4টা বাচ্চা কথা বলেছিল। হিজকিল নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি তার কলিজার টুকরা বাচ্চা মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো মা তুমি কান্না করবা না, ভয় করবা না, চিন্তা করবা না, আমার ভাই ইন্তেকাল করে করে মনে হয় জান্নাতে চলে গিয়েছে। মা গো ফেরাউনকে খবরদার আল্লাহ বলে মানবালাও, আমি তোমার কলিজার টুকরা সন্তান ফেরাউনের আগুনে তেলের কড়াইতে আমার জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। 7 মাসের বাচ্চা জাহাত বাপজি এই কথা বলল, আর সঙ্গে সঙ্গে হিজকিল নবীর স্ত্রীর ঈমান আরো মজবুত হয়ে গেল। ফেরাউন দেখলো এই তো লোকেরা সব জেনে নেবে যে 7 মাসের বাচ্চা কথা বলছে। হামানকে বলল তাড়াতাড়ি বাচ্চাটা তুলে কড়াইতে ফেলে দিয়েছিল। 2 বাচ্চা যখন মারা গেল তার হাড়গুলো বাপজি সে কড়াইতে ভাসছে। ফেরাউন বলল বাদী এবার তুই রেডি হয়ে যা। বাদী বলেছিল হিজকিল নবীর স্ত্রী, ওগো ফেরাউন আমি মৃত্যুর আগে একটা কথা বলবো, তুমি কি শুনবা? বলে কি কথা বল? বলে আমাকে তো কড়াইতে ছাড়বা, আমার মৃত্যু অনিবার্য, কিন্তু আমার ছেলে দুটোকে বেশি দামি লালন পালন করতে পারলাম না, আমি এদেরকে বেশি দিন আমি নিয়ে থাকতে পারলাম না। ও ফেরাউন আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তেলের কড়াইতে, তখন আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো আলাদা করে ইদুক উদিক ছুঁড়ে ছিটে ফেলবা না। ফেরাউন বলল কি করব? বলে আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা কাপড়ে বেঁধে পুটলা রাখা নেই, বেঁধে ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই উঁচু পাহাড়ে এই পুটলা আর পাথরগুলো নয় হাড়গুলো ওই পাহাড়ে চড়াতে তুমি দাফন করে দেবা, এটাই তোমার কাছে আবদার, বাদ বাকি কিছু বলবো না। কেতাবে লিখেছো ফেরাউন তার কথাটা রেখে চলো। ভাই আমার বিশ্বনবী যেদিন মেরাজে যাচ্ছিলেন বুরাকে চেপে রসুল বাইতুল মুকাদ্দাসে বাপজি যাচ্ছিলেন। কেতাবে লিখেছে আমার বিশ্বনবী বাপজি ওই পাহাড়ের চূড়া দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল, আল্লাহ রসুল বলছেন হে জিবরিল ভাই এই পাহাড়ের চূড়া থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ আসছে। বলুন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের খুশবু এখান থেকে কেন? জিবরিল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন হুজুর এখানে একজন নবীর স্ত্রী তার 2 সন্তানের কবর রয়েছে, ফেরাউন তাদেরকে মেরে দিয়েছিল। আল্লাহ রসুল বাপজি জিবরিলের কাছে শুনতে চেয়েছিলেন পুরা ঘটনা। এই ঘটনাটা আলোচনা করেছিলেন, বলেছিলেন এত বড় বেঈমান ফেরাউন, সে নবীর কলিজার টুকরা মাসুম বাচ্চাদেরকেও ছাড়েনি। ভাই সেই ফেরাউন আস্তে 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 বাপজি কেতাবে লিখেছে সে মিশরে তরমুজ আগলে বেড়াইত। জানি না আপনাদের এলাকায় মাঠে ফসল আগলানোর জন্য লোক এখন মনে হয় নাই নাকি, আগে থাকতো। আমাদের দিকে বাপজি যারা ফসল আগলায় তাদেরকে আগলদার বলে, যা এদিকে মনে হয় বলে। তো ওই আগলদারি করতো, তরমুজ আগলায় তোকে ফেরাউন আর হামান তার বন্ধু, এরা দুজনায় বাপজি আপনার আস্তে আস্তে কেতাবে লিখেছে তারা সেই জামানার যে বাপজি একটা রাজনীতি ছিল ভোট দিয়ে, সে মেম্বার প্রধান এইভাবে হতে 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 কেতাবে লিখেছে ফেরাউন মিশরের বাপজি বাদশাহ হয়ে গিয়েছিল, বিরাট বড় বাদশাহ মিশরের। কেতাবে লিখেছে তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আসে নাই। এ ফেরাউন আর হামান এরা দুজনাই বাপজি বিরাট আপনার সেই মিশরে তারা বিরাট দাপট। ফেরাউন একটু হুকতামো ছিল, গোড়া টাইপের গুয়ার যাকে বলা হয়, আর হামান কিন্তু খুব চালাক বুদ্ধিজীবী ছিল, খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল হামানে। তাই ফেরাউন আপনার রাত্রিবেলা শুয়ে আছে, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে আকাশ থেকে একটা আগুনের কুণ্ড ফেরাউনের সিংহাসনে, কে বলছেন তার সামনে একটা চেয়ারে পড়ল আর চেয়ারটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। আর একজন নবী বলছেন নাও
ওর সিংহাসনও পড়ে গোটা সিংহাসনটা পড়ে গেল, ফেরাউনের ঘুম ভেঙে গেল। সেই সময় ফেরাউন বাপজি সকালবেলা হামানকে বলল, ভাই আজকে রাত্রিবেলায় খবর দেখেছি খুব খারাপ। বলে কি? বলে রাত্রিতে দেখলাম আগুনের কুণ্ড এসে আমার সিংহাসন পড়ে দিল। এর মানে কি হবে? ফেরাউন বলল, তা তো নয়। হামান বলল, ভাই আমি এত বলতে পারবো না। বলে কে মানে করবে? বলে আপনার দেশে যারা জ্যোতিষী আছে, স্বপ্নবিদ যারা আছে, আমরা পড়েছি হাদিসে তাদেরকে কাহিন বলা হতো। ডাক দিয়ে বলল যে ভাই জ্যোতিষী কাহিনরা অনেক কিছু বলতে পারে। মক্কা নগরে বাপজি সেই জামানায় এমনই অন্ধকারের যুগে ছাইছিল। বাচ্চা ছেলের বাপজি তার বাপের নয় তার মার পেট থেকে যখন জন্ম নিত, দেখা যেত অনেক সন্তানকে তার বাপ মার দিকে যায়নি। এরকম সন্তান আমাদের নাই অনেক। দেখবেন অনেক সময় বাপ পরিষ্কার মা পরিষ্কার, বাচ্চা হয়েছে একবার আল খাতরা মতো দেখতে। তখন ওই স্বামীতে সন্দেহ করে যে বাচ্চা আমার নাই। বলে কি বলেন? এরকম হয় কি হয় না? অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি হয়, আর মেয়েটা কাদার বলে, না গো এটা অবৈধ সন্তান নয়, এটা পবিত্র সন্তান, এটা তোমারই সন্তান। অনেক সময় ছেলে আঁকড়ায় না, কথা বলে না, আর এক শ্রেণীর কিছু বদমাশ লোক থাকে, তারা বা তাকে সাই দেয় যে তোরা অত সুন্দর, এক কোথা থেকে কাল বাও এসেছে রে। তখন মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ রসুলের জামানা তো বাপজি এরকম ছিল, তার বংশের দিকে না গেলে লোকেরা বলতো কি সন্তানটা অবৈধ। সেই সময় ওই স্বপ্নবিদ জ্যোতিষী কাহিন যাদেরকে বলা হয়, তারা যদি বলতো যে সন্তানটা অমকের, তখন লোকে বলতো যে না একে আর অবৈধ বলা যাবে না, এই বৈধ সন্তান। তো ডাক দিয়ে বলল, ভাই শোনো, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এক নয় দুই নয় প্রায় 350 বাবজি ওপরে জ্যোতিষী আসলো, স্বপ্নবিদরা। ফেরাউনের কথা শুনে তারা সবাই একই মানে করলো। তারা বলল, ভাই বাদশাহ নামদার, আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া গেছে, খুব তাড়াতাড়ি একটা বাচ্চার জন্ম নিয়ে তোমার সিংহাসনকে সে কেড়ে নেবে। ফেরাউন ডাক দিয়ে বলল, ভাই যে সিংহাসনটা কাড়াবে সে আমার যে দুশ্মন হয়ে আসবে, সে নারী না পুরুষ? তারা বলল, নারী না, সে হবে পুরুষ, বেটা ছেলে। আবার ফেরাউন বলল, ভাই সে বাচ্চাটা কি জন্ম নিয়েছে না নিবে? তারা আকাশের দিকে তাকে বলল, ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি, কিন্তু আগামীতে জন্ম নেবে। ফেরাউন বলল হামানকে যে এই হাত থেকে বাঁচানোর একটা রাস্তা, বলে কাল থেকে শুনে নাও, যত বাচ্চা বেটা ছিল মিশরে জন্ম নেবে, সব বাচ্চাকে ধরো আর জবাই করো, শেষ করে দাও। হামান বলল, ফেরাউন বাদশাহ আপনি ঠিকই কথা বলেছেন, ইও শয়তান ও শয়তান। দুজনাতি বলল, ঠিকই এই কথা। আমি ফেরাউন বলল, আমি এই জন্যই তো বাদশাহ তোমাদের, বলে প্রচার করে দাও। আর একটা কথা তফসিরে লিখেছে, ফেরাউন বলল বাচ্চাটা কোন বংশে জন্ম নেবে? ওই জ্যোতিষীরে বলল বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে বানি ইসরাইল বলে একটা সূরা আছে, 15 পারা, 1,24,000 নবী রাসূল। এই এতগুলো নবী রাসূল, এর মধ্যে থেকে মাত্র 6টা নবী অন্য কোনো বংশে জন্ম নিয়েছে। কটা বললে? 6টা। এই 6টা নবী বাদ দিয়ে সমস্ত নবীরা, বাকি নবীগুলো ওই বানি ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দামি। কোরআন শরীফে তার নাম দিয়েছে সূরায়। ফেরাউনের লোকেরা বলল, জ্যোতিষীরা ভাই এই বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। ফেরাউন আরো রেগে গেল, কারণ ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সেটা বানি ইসরাইল না। জানা আছে আপনাদের কারো? ফেরাউন যে বংশের জন্ম নিয়েছিল সে বংশটা ছিল কিপ্তিয়া বংশ। কি বংশ বললাম? কিপ্তিয়া। হামানও ছিল বাপজি কিপ্তিয়া বংশে।
ফেরাউন বলল তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। ফেরাউন বলল আমার বংশে যতরা যুবক ছেলে আছো শুনে না, সবাইকে চাকরি দিলাম, আগামী কাল থেকে প্রতিটা বনী ইসরাইল বংশের বিবাহিতা যারা নারী আছে, যাদের পেটে বাচ্চা আছে, তোমরা 3 বার করে মেয়েটার পেটটাকে ইনকোয়ারি করবা, চেক করবা। বাচ্চা জন্ম দিলি, বেটা ছেলে হলি, ছেলেটাকে জোর করে ধরে জবাই করে ফেলবা। এটা বাদশা ফেরাউনের অর্ডার। লোকেরা বাপজি মেনে নিল। বাচ্চা বাপজি ধরে আর মারে, ধরে আর মারে। এভাবে করতে 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 বলা হয়েছে 2 বছরের মধ্যে বাপজি গোটা মিশরের মধ্যে বাচ্চা ওরা হত্যা করলো ফেরাউন। মাত্র 6 লক্ষ, কত বললাম, 6 লক্ষ বাচ্চাকে বাপজি শেষ করে দিল। হামান দেখলো এ তো মাথা মোটা বাদশা, এর কথাকে যদি অমান্য করি তাহলে তুই রাগিয়ে যাবে আমার উপরে। সাথে হাতে বললো বাদশা একটা কথা বলবো, গোপনে চলো। বলে কি? হামান বলল ভাই এ যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না, বংশ বাড়বে না। ফেরাউন বলল কেন? বলে এই যে বনী ইসরাইল বংশের বেটা ছেলেকে মেরে দিছে আর মেয়ে ছেলে গাদা লেগে যাচ্ছে, তাহলে বেটা ছেলে তো প্রয়োজন। ফেরাউন বলল কথা তো লিগ্যাল যুক্তিসঙ্গত, খারাপ বলো নাই, তাহলে এখন উপায় কি? এটা আমার সিংহাসন কেড়ে নিবে, ওই বংশ থেকে ছেলে আসে, বলা পারবে না। হে বাদশাহ আপনি 2 বছর বাচ্চা মারেন আর 2 বছর বাচ্চার ছেড়ে দেন, বলুন আলহামদুলিল্লাহ। হামানের এই যুক্তি ফেরাউন মেনে নিল। আমার আল্লাহ বলছেন এই ফেরাউন, যেই 2 বছরের বাচ্চা তুই মারতে নিষেধ করবি সেই 2 বছরের মধ্যে আমি আমার নবীকে পাঠাবো না। যে 2 বছর মারতে নিষেধ করলো বাচ্চা, ওই 2 বছরের মধ্যে বাপজির জন্ম নিল মুসা নবীর বড় ভাই। তার নাম কোরআন শরীফে পাওয়া যায় হারুন আলাইহিস সালাম, বলুন আলহামদুলিল্লাহ। সে তো নবী নাই, এমনি সাধারণ লোক। মুসা নবীর বড় ভাই হারুন চলে আসে, দিব্যি সে মানুষ হতে লাগলো। যাহাতে 2 বছর পার হয়ে গেল, অমনি ফেরাউনের লোকেরা আবার চিৎকার করে বলতে লাগলো আগামী কাল থেকে আবার 2 বছর বাচ্চা মারা হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে ফেরাউন দেখ আমি অহু আলা কুল্লি শাইইন কদির, আমি সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বাপজি মুসা নবীকে পাঠাচ্ছেন ফেরাউনের চিন্তাধারা যেন আমার বিরুদ্ধে কোনো বাচ্চা যেন আগুন না তুলে। ওই সময় মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা আছে। কিতাবে পাওয়া যায় যারা নবী রাসূল বাপজি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন যাদেরকে, সে নবী রাসূলুল্লাহ তার মার পেটে 10 মাস 10 দিন ভরা ছিলেন। কিন্তু নবীদের মার পেটে থাকা অবস্থায় রে বাবা বাহিরকার মানুষ এমনকি পাড়ার প্রতিবেশী পর্যন্ত মানুষেরাও কেউ তারা মুসা নবীর মা নয়, প্রতিটা নবীর মাদ্রিকে বাপজি জানতে পারতো না যে এদের পেটে বাচ্চা ভরা আছে কিনা। পেট বাপজি মোটা হতো না, কিন্তু নবীর মারা জানতে পারতো আমার পেটে বাচ্চা ভরা আছে। গোপনে বাড়িতে যাদের সাথে আলোচনা করতেন তারা জানতো, বাদ বাকি জানতে পারতো না। আমাদের মা বোনেদের পেটে বাপজি বাচ্চা আসলে 8-9 মাসের বাচ্চা হয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটলে বাবা মেয়েরা যতই চেষ্টা করুক না পেটটা আমি কাউকে দেখতে দেব না, কিন্তু মা বোনেরা হাঁটলে বাপজি 8-9 মাসের পেটে বাচ্চা আসলে দূর থেকে বুঝতে পারা যায় যে মায়ের পেটে বাপজি বাচ্চা আছে। কিন্তু নবী রাসূলের বাপজি মার পেটে নবী রাসূল যারা ভরা থাকতেন তাদের পেটটা বাপজি উঁচু হতো না। মুসা নবী মার বিয়ে হয়েছে বাবা এটা ভালো জানে ওরাও। ফেরাউনের লোকেরা সকালবেলায় বাপজি বাড়ি টেনকনে করে গেল, বুঝতে পারলো না। জোহরের আগে বাবা দুপুরের আগে মুসা নবী দুনিয়ার বুকে বাপজি চলে আসলেন।
মুসা নবীর মা মুসা নবীকে কোলে নিয়ে বাপজি আদর করছে, চুমা দিচ্ছে, আবার কাঁদেন আর বলেন, আল্লাহ এত সুন্দর তুমি বাচ্চা আমার পেটে ভরে রেখেছিলেন মালিক, কিন্তু কিছুক্ষণ পর ফেরাউনের লোকেরা জানতে পারলে আমার ছেলেকে আর জিন্দা বেঁচে রাখবে না। আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন দিলে? কাঁদছে। হঠাৎ করে বাপজি দেখছে শিকল আওয়াজ, বলে কে? মুসা নবীর মা চিৎকার করে বলছে, ভিতর থেকে নয় বাহির থেকে বললে আমরা ফেরাউনের লোক। মুসা নবীর মা বললেন যে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে এসেছিল তারা। বলে আমরা অন্য দল, আবার তোমার বাড়িটা পরীক্ষা করব। মুসা নবীর মা চিন্তা করলে আমার বাচ্চাটা আমার চোখের সামনে শেষ করে দিবে, আমি মা সহ্য করতে পারবো না। মুসা নবী চিন্তা করলেন তার মা যা আমি আমার চোখের সামনে ছেলেকে মারুক এটা আমি দেখতে পারবো না, ওদের হাতে মারতে দিব না, যা হবে হবে আমার ছেলেকে আমি একাই ওদিকে শেষ করে দেব, ওদের হাতে দিব না। উনি দেখলেন চুলহাতে বাপজি আগুনের ফিঙ্গার যাকে বলা হয়, লাল আগুনের বাপজি আঙ্গার, আগুন দাও দাও করে জ্বলছে। মুসা আলাইহিস সালামের মা ওদের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে মারতে দিব না বলে বাচ্চাটাকে চুলার ভিতরে রেখে দিয়েছে। ওরা বাপজি গোটা ঘর খুঁজল, কিন্তু চুলাতে যে বাচ্চা ভরা থাকবে এটা ধারণা করতে পারেনি। এরা চলে গেল, পেল না। মুসা নবীর মা কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার ছেলেকে আমি নিজে হাতে শেষ করে দিলাম। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ওই চুলার কাছে গিয়ে দেখেন, বাবা আমার মুসা নবীকে যেইভাবে বসে দিয়েছেন আগুনের ভিতরে, চুলার ভিতরে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত বাপজি পড়ে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী হাত নড়াচ্ছেন, পা নড়াচ্ছেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপজি তুলে নিলেন, কিন্তু না মুসা নবী তা বাপজি তো কোনো নাম রাখে নাই, কারণ চিন্তায় চিন্তিত ছেলেকে কেমন করে বাঁচানো যায় ফেরাউনের হাত থেকে। ছেলে নিয়ে চুমা দিছে, আর ওই সময় বাপজি দরজার ভিতর থেকে নয় বাবা বাহির থেকে একজন মানুষ অপরিচিত কণ্ঠ বাবা আবার ডাক দিয়ে বলে, মুসার মা, এই মুসার মা। মুসার মা চিন্তা করছে আমার মুসা বলিতে কেউ নাই। দরজাটা খুলল, বলে কে ভাই? বলে আপনার যে সন্তান আছে ওর নাম মুসা, স্বয়ং আল্লাহ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। বলে মুসা? বলে হ্যাঁ, খুব সুন্দর নাও। ওর আগে বাপজি ওই মিশরে কোনো মানুষের মুসা নাম ছিল না। মুসা নবী আসার পর মুসা নাম হয়েছিল আর একটা, হযরতে মুসা আলাইহিস সালাম। তার মা বলল, ভাই তুমি কে? মেয়েটা নয়, ছেলেটা বলল, আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, তোমার বাড়িতে ছুতার মিস্ত্রি সেজে এসেছি, কাঠের যে মিস্ত্রি বলে আমরা। বলল কেন এসেছো? বলে তোমার ছেলেকে এখানে নিরাপদে থাকা যাবে না, রাখা যাবে না, এই জায়গাটা নিরাপদ নয়। বলে কি করতে হবে? বলে একটা বাক্স তৈরি করে বাক্সের ভিতরে তোমার ছেলেকে ভরে দিয়ে ওই নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও। বলে ছেলে ডুবে যাবে। কোনো চিন্তা তোমাকে করতে হবে না, আল্লাহ হেফাজত করবে। বলে বাক্স কোথায় পাবো? ফেরেশতা বললেন জিবরিল যে আমাকে হুকুম করো। উনি মানুষ রূপ ধারণ করে দাঁড়িয়েছিলেন, ওনার কাছে কয়েকটা তক্তা ছিল, তক্তাগুলো ছিল জান্নাতি তক্তা। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের তক্তার সাথে দুনিয়ার তক্তা মিল খাবে ভাই? মিল খাবে না। পার্থক্য ওটাই হবে, দুনিয়ার ফলকে একবার কামড়াবেন, যদি টক হয় তো টকই হবে, আর জান্নাতের ফল আপনি যতবার কামড়াবেন ততবারই তয় রকমের স্বাদ হবে। বলুন আলহামদুলিল্লাহ। আর জান্নাতে সেই তক্তা বাপজি জিবরিল বললেন আপনি আমাকে হুকুম করুন, আমি তৈরি করে দিছি। হুকুম করলেন, কয়েক
সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল বললেন, ওগো মুসার মা, তোমার এই সন্তানকে ডালা তুলে ডালার ভিতর ভরে দিয়ে তুমি নীল দরিয়া ছেড়ে দাও। মুসা নবীর মা বাপজে সাদা কাপড়ে বাপজে জড়ে নিলাও। মুসা নবীর গোটা শরীর খানা বাপজি জড়ে দিয়াও, শুধু মুখখানা চেহারা খানা বাপজা আপনার খালি রেখেছে। বাক্সর ডালা তুলে বাক্সের ভিতরে ভরে দিয়াও, নীল দরিয়াতে বাপজি পানিতে ছাড়তে যাবে। ওই সময় মুসা নবীর আরেকটা বড় বোন ছিল বাবা, যে বোনটার নাম তাফসীর মারফুল কোরআনে এসেছে মারিয়াম। কি বললাম? মারিয়াম, যাকে আমরা মরিয়ম বলি। মুসা নবীর মা ডেকে বলে, বেটে মরিয়াও, আল্লাহর বড় পরীক্ষায় আল্লাহ আমাকে ফেলেছে রে বেটে। তোমার ভাই মুসাকে নীল দরিয়াতে পানিতে ছেড়ে দিলাও, তুমি নদীর কোল যাবা, ওপর দিয়ে যাবাও, ফ্যাল ফ্যাল করে বাক্সর দিকে তাকাবা নাও। মাঝে মাঝে আর চোখে চোখে থেকে থেকে দেখে ভাব বাক্সখানা ভেসে যাচ্ছে না পানিতে ডুবে যাচ্ছে। ও বিটি, লোকে জানে, কেউ জানে, বুঝতে না পারে, তুমি বাক্সকে ফলো করতে করতে তুমি হাঁটতেছো। মরিয়ম বেশ বাপ যে 10-12 বছর বাপ যে বাচ্চাও, বললো মা চিন্তা করো নাও, আমি সেইভাবে যাব, জানতে পারবে নাও। মুসা নবী পয়গম্বরকে ছেড়ে দিয়েছে, স্রোতে বাপ যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, পানিতে ডুবে নাই। হযরতে মুসা নবীর বোন মরিয়ম বাপ যে যেতে যেতে দেখলেন একেবারে বাক্সটা যেতে যেতে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল, আর যাই নাও। মুসা নবীর বোন তাকে দেখলেন, বাবা ওই বাক্সখানা একটা ওই নদীর কিনারায় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। কিতাবে লিখেছে ফেরাউনের বাপজি 3 জায়গায় বাড়ি ছিল, কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন 7 জায়গায় বাড়ি ছিল। তার মধ্যে থেকে ফেরাউনের একটা বাড়ি বাবা ওই নদীর ধারে ছিল। এই ফেরাউন গরমের সময় তার বিবি আসিয়াকে নিয়ে বাবা ওই গরমে নদী ধারে বাতাস খাওয়ার জন্য, হাওয়া খাওয়ার জন্য বাপজি বিলাসিতা করতে ওই জায়গা আসতো। ওই ফেরাউনের বাড়ির দিকে বাবা বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একেবারে ফেরাউনের ঘরের কিনারায় লেগে গেল। মুসা নবীর বোন মরিয়ম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এ তুমি বড় আরো পরীক্ষা ফেলে দিলাও। এই মুসা নবীকে, আমার ভাইকে ওই ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য নদীতে ছেড়ে দিয়েছো মা। আবার তুমি মওলা ফেরাউনের ঘরের কাছে কেন তুমি নিয়ে যেয়ে রেখে দিলে বলো? মরিয়ম কাঁদেন ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে বাপজি আসিয়া নদীর দিকে নজর করলেন, দেখলেন ওই জান্নাতি তক্তা দিয়ে বাপজি বাক্সখানা তৈরি করা। আসিয়া জানে নাও, কিন্তু আসিয়ার ওই বাক্সটা দেখে বাপজি সে তার মুগ্ধ হয়ে গেল। বারবার ফেরাউনকে মনে, গো প্রাণের স্বামী, ওই দেখেন আমাদের ঘরের কিনারায় কত সুন্দর একটা বাক্স লাগে আছে, দেখো। ফেরাউন বলল, বিবি আসিয়াও বাক্স কার কি ভরা আছে ঠিক না, আমি তোমাকে এর চেয়ে সুন্দর বাক্স তৈরি করে দেব। কারণ আসিয়া সেই সময়